ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আমরা অনেকে বলি ডিএক্সএন বিজনেসে 2 থেকে 3 বছর মনোযোগ সহকারে বিলিভের সাথে লেগে থাকেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। সফলতা এমনি এমনি আসবে না, আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য ধরে, আপনার ইচ্ছা শক্তিকে ব্যয় করে। তখন আপনি সফল হতে পারবেন, তখন আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে পারবেন। ডিএক্সএন কিন্তু সফলতার কোম্পানি, সফল হতেই পারবেন টুডে এবং টুমরো। আপনার জন্যই কিন্তু ডিএক্সএন। যে কোনো সেক্টরে আপনি যান, আপনাকে অপেক্ষা করতে হবে। ধৈর্য মহত্বের লক্ষণ। আপনি ধৈর্য ধরে লেখে থাকেন, তখন দেখবেন যে আপনার সফলতা আপনার দ্বার প্রান্তে। সুযোগ সুযোগের অপেক্ষায় থেকো না, নিজেই সুযোগ তৈরি করে নাও। আমরা অনেকে সুযোগের অপেক্ষায় থাকি। আমার লিডার যদি আমাকে 100 পয়েন্ট দিত, আমার লিডার যদি আমাকে একটা মেম্বার তৈরি করে দিত, আমার লিডার যদি আমাকে একটু সাপোর্ট দিত, আমরা সেই অপেক্ষাটাইতেই থাকি। দেখেন, আপনার লিডার, আপনার আপলাইন আপনাকে এমন একটা জিনিস উপহার দিছে, যেই জিনিসের মাধ্যমে আপনি কিন্তু নিজের সেরাটা নিজে তৈরি করতে পারবেন। কারণ এখন যদি আপনি না করেন, আপনি যদি অপেক্ষায় থাকেন, তাহলে কিন্তু আপনি লস করবেন। আপনি নিজে সুযোগ তৈরি করে নেন না। যেমন আমাদের প্রিয় লিডার লেকোস স্যার, অলরেডি উনি কিন্তু নিজের সুযোগ নিজে তৈরি করে নিছে। কারণ উনি নিজে কি করতেছে, মিটিং পরিচালনা করতেছে, ওনার সিস্টেমের মাধ্যমে হাজারো ব্যক্তি লাইফ পরিবর্তন করার রাস্তা খুঁজে পেতেছে। উনি যদি ওনার লিডারের আশায় বসে থাকতো, তাহলে কি উনি এই রাস্তায় আসতে পারতো? কখনোই না। এজন্য মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা এখানে যারা আছেন, নিজেই নিজের সুযোগ তৈরি করেন। সুযোগের অপেক্ষায় থাকবেন না। লিডার আপনাকে কি দিবে? লিডার তো আপনাকে অনেক কিছু দিয়ে ফেলছে। লিডার আপনাকে একজন লিডার তৈরি করে দিচ্ছে, আপনি একজন লিডার। এখন আপনি নিজের নিজের সুযোগ তৈরি করেন না, কেন আপনি অপেক্ষায় বসে থাকবেন? অপেক্ষায় বসে থাকা মানেই আপনি ফেল আপ হয়ে যাও। সাকসেসের রাস্তায় কখনো যেতে পারবেন না যদি অপেক্ষায় বসে থাকেন। অপেক্ষা জিনিসটা খুবই খারাপ। সেজন্য নিজের সুযোগ নিজে তৈরি করার জন্য চেষ্টা করেন। আচ্ছা, নিজের সুযোগ নিজে তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক, উইদাউট হার্ড ওয়ার্কে কখনোই কিন্তু নিজের সুযোগ নিজে তৈরি করতে পারবেন না। হার্ড ওয়ার্ক, আর আপনার স্বপ্ন হতে হবে বড়। ড্রিম বিগ, হার্ড ওয়ার্ক, বিগ ড্রিম। আপনার স্বপ্ন যদি বড় হয় আর কঠোর পরিশ্রম যদি থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন। যেমন মনে করেন, এটা হলো সূত্র, ড্রিম প্লাস ওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। আমরা স্বপ্ন দেখি, কিন্তু আমাদের স্বপ্নের সাথে কাজ নাই, হার্ড ওয়ার্ক নাই, তাহলে সফলতা আসবে? আসবে না। দুইটাই লাগবে। যেমন আমাদের লাইফে সফল হতে গেলে এই দুইটা জিনিস দরকার। আমরা সুখী হইতে গেলেও দুইটা জিনিস দরকার। যেমন নর্মালি আমরা যদি কাউকে প্রশ্ন করি যে আপনার লক্ষ লক্ষ টাকা আপনার বাসা ব্যাংক ব্যালেন্স, কিন্তু আপনার শরীর অসুস্থ, আপনি মেডিকেলে শুয়ে আছেন, আপনি কিন্তু সুখী না। আবার যদি উল্টা যায়, যে আপনার স্বাস্থ্য অনেক ভালো, ব্যাংক ব্যালেন্স 1 টাকাও নাই, পকেটেও 1 টাকা নাই, আপনি কি সুখী? নো। কারণ আপনাকে সুখে থাকতে গেলে হেলথ এন্ড ওয়েলথ থাকতে হবে। স্বাস্থ্য এবং টাকা দুইটাই আপনাকে থাকতে হবে। তাহলে আপনি একজন সুখী ব্যক্তি হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারবেন। তাহলে আপনি সাকসেস হইতে গেলেও দুইটা জিনিসই প্রয়োজন, ড্রিম প্লাস ওয়ার্ক। ড্রিম প্লাস ওয়ার্ক ইজ ইকুয়াল টু হার্ড সাকসেস। সেজন্য মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা স্বপ্নকে বড় করে দেখেন এবং কঠোর পরিশ্রম করেন। তাহলে অতি দ্রুত ডিএক্সেল না, যে কোনো সেক্টরে আপনি আসেন না কেন, ওইখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, আমরা নরমালি দেখতে দেখতে আজকে কিন্তু নভেম্বরের প্রায় 13 তারিখ। আমাদের হাতে এই বছরে আর অল্প কিছুদিন সময় বাকি। আমরা 2024 এমনি এমনি পার করে দিলাম। আমাদের সবারই কিন্তু একটা গোল আছে। সেই গোলটা আমরা সেট করছি কিনা? 2024-এ তো কেউ গোল সেট করে সফলতা অর্জন করতে পারেন নাই, বা গোল সেটই করেন নাই। হাঁটি হাঁটি পা পা করে 2025 চলে আসছে। এখন যদি আপনার কোনো গোল না থাকে, আপনার মিশন এবং ভিশন যদি ঠিক না থাকে, আপনি 2024-এও কিছু করতে পারলেন না। মেম্বার থেকে স্টার এজেন্ট হইতে পারলেন না, স্টার এজেন্ট থেকে স্টার রুবি হইতে পারলেন না, স্টার রুবি থেকে স্টার ডায়মন্ড হইতে পারলেন না। তার মানে আপনার গোল সেট নাই, মিশন এবং ভিশন নাই, যার কারণে আপনার পজিশনও নাই। তো এই অবস্থাতে যদি থাকেন, তাহলে আপনার সফলতা কোনোদিনই ধরা দিবে না আপনার কাছে। সফলতা তখনই ধরা দিবে যখন আপনার মিশন ভিশন এবং আপনার গোল সেট থাকবে। তখন কি আপনি সফলতা অর্জন করতে পারবেন। 2025 সাল শুরু হইতেছে। 2025 সাল লম্বা একটা সময়।
আমরা কিন্তু যদি ক্যালকুলেট করি 365 দিনে এক বছর, 365 দিন, 365 দিন আপনার গোল সেটের ভিতরে আপনি কোন দিন কি করতে চান, একদিন 1% করে পরিবর্তন করেন, দেখবেন 2025 সালটা হবে আপনার জন্য সেরা একটা ইয়ার, সেরা আপনার লাইফের সেরা। এই 2025 সালে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনার মিশন ভিশন এবং গোল সেট থাকে। আজকে থেকে ডায়েরি নিয়ে বসেন, আপনি গোল সেট করেন, আপনি কি করতে চান, আগামীকাল থেকে প্রিপারেশন নেন, আগামীকাল থেকে প্রিপারেশন নেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা জানেন একটা ক্রিকেট খেলা হলে, একটা ফুটবল খেলা হলে প্রস্তুতি ম্যাচ চলে 15 দিন 1 মাস আগে থেকে তারা প্রস্তুতি নেয় এবং তাদেরকে বিভিন্ন জায়গাতে তাদেরকে প্র্যাকটিস দেওয়া হয়। তা আমাদের কোথায় প্র্যাকটিস? আমরা সফলতা অর্জন করতে চাই, আমাদের কোনো প্র্যাকটিস নাই, আমাদের কোনো ট্রেনিং নাই, আমরা সাকসেস হওয়ার পিছনে দৌড়াইতেছি, আমাদের কোনো গোল নাই, মিশন নাই, ভিশন নেই। তাহলে আমরা কিভাবে সফলতা অর্জন করব বলেন তো? আমি ডিএক্সএন এ ডবল ডায়মন্ড হবো, ট্রিপল ডায়মন্ড হবো, গোল্ড ডায়মন্ড হবো, কিন্তু আমার মিশন ভিশন গোল সেট নাই, তাহলে আমি কিভাবে হব? আপনাকে অবশ্যই গোল সেট করতে হবে। আজকে থেকে ডায়েরি নিয়ে বসেন, আগামীকাল আপনি কি করতে চান, তারপরের দিন আপনি কি করতে চান, তারপরের দিন আপনি কি করতে চান, ডায়েরিতে নোট করেন এবং সেটার মাধ্যমে আপনি গোল সেট করে ওইভাবে এগিয়ে যান। বিলিভ করেন 2025 সালে আপনি হবেন ডিএক্সএন এর একজন বেস্ট নেটওয়ার্কিং বিজনেসম্যান, ডিএক্সএন সিস্টেমে সেরা একজন লিডার। আজকে লেখেন 2025 সালের ডিসেম্বরে 30 তারিখ আমাকে নক দিবেন। যদি আমার নাম্বার না পান সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, আমাকে নক দিবেন যে লিডার আমাকে বলছিল যে আজকে নোট করার জন্য ডিসেম্বরের 30 তারিখ 2025-এ আমি নাকি এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। আপনি হার্ড ওয়ার্ক করেন, স্বপ্নটাকে বড় করে দেখেন, আপনি গোল সেট করেন, মিশন ভিশন ঠিক রেখে এগিয়ে যান, মন থেকে 365 দিন কাজ করেন, সফলতা আপনার থেকে কোথায় পালায় আমি দেখবো। ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না মাই ডিয়ার ফ্রেন্ড, জেগে জেগে স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করেন, তাহলে আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এখন আপনি গোল সেট করলেন, ইফ ইউ বিলিভ ইন ইউরসেলফ থিংস আর পসিবল। যদি আপনি বিলিভ করেন আপনার সেলফকে, পৃথিবীর সবকিছুই পসিবল। আমরা অনেকে বলি ডিএক্সএন করতেছি, 1 মাস করছি, 2 মাস করছি, কি পাইলাম, আমি তো কিছুই করতে পারলাম না, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, আমার তো 1 বছর হয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না, আমার দ্বারা তো হচ্ছে না, আমি কিভাবে সাকসেস হব? তাহলে আপনি কখনোই পারবেন না। কারণ কি? আপনার ভিতরে নার্ভাস কাজ করতেছে, আপনার সেলফকে আপনি বিলিভ করতে পারতেছেন না, আপনাকে আপনি বিশ্বাস করতে পারতেছেন না। মাই ডিয়ার ফ্রেন্ড, ডিএক্সএন মানেই হলো বিশ্বাস। এখন আপনাকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, আপনার সেলফকে আপনি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনি সফলতা কিভাবে অর্জন করবেন? মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ বিলিভ করেন। আপনি যদি বিলিভ করে নিজেকে নিজে এগিয়ে নিতে চান, তাহলে আপনি অতি দ্রুতই সবকিছু আপনার জন্য পসিবল। আপনি এখান থেকে ডিএক্সএন এর মাধ্যমে অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এখানে অনেক লিডার আছে, স্টার ডায়মন্ড, ইএসডি, এসডি, সিনিয়র স্টার ডায়মন্ড, অনেক লিডার আছে। যদি তাদের ব্যাকগ্রাউন্ড ঘুরে দেখেন না, তারা অনেক পরিশ্রম করছে ডিএক্সএন এর জন্য, রাতকে দিন, দিনকে রাত। এমনও সময় গেছে 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাইছে, বাকি সময় শুধু ডিএক্সএন এর পিছনে কাজ করছে। কারণ তারা বিলিভ করছে যে ডিএক্সএন এর দ্বারাই আমি লাইফে কিছু করতে পারবো। তখন তারা এখান থেকে হাঁটি হাঁটি পা পা করে সফলতার মঞ্চে গিয়ে দাঁড়িয়েছেন। আমাকে আজকে আমাদের লেখক স্যার ইনভাইট করছে, আপনাকে কেন করে নাই? কারণ আপনি ওই রাস্তা ক্রিয়েট করতে পারেন নাই, ওই রাস্তা তৈরি করতে পারেন নাই, যার জন্য আপনাকে কেউ নক দেয় না যে লিডার আমাদের সাথে একটা মিটিং করতে হবে। আপনাকে সেই রাস্তা তৈরি করতে হবে, তাহলে লেখক স্যার আপনাকে ইনভাইট করবে, আমি ইনভাইট করব, আমাদের গ্রেট লিডার মামুনুল সৈকত স্যার আছে এখানে, উনি আপনাকে ইনভাইট করবে, বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আপনাকে মেসেজ করবে লিডার আমাদের সাথে একটা মিটিং করতে হবে, কারণ আপনি সফল, সে দেখতেছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা জানেন বিগ সোশ্যাল মিডিয়াতে অনেক বিগ, সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচার হয় আপনি পৃথিবীর কোন জায়গায় কি করেন।
আর সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাকে আপনার সফলতার মঞ্চে পৌঁছে দিবে। যে আমাদের লেখক স্যার অলরেডি বলে গেছে, আমার সাথে ওনার কথা হয় নাই, কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখছে, আমার সফলতা দেখছে, যার জন্য উনি কিন্তু আমাকে ইনভাইট করছে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য। তাহলে আজকে থেকে আপনি বলেন, আপনাকে কখন ইনভাইট করবে আমাদের লেখক স্যার ওনার সাথে একটি মিটিং করার জন্য? আপনার জায়গা থেকে আপনি প্রস্তুত হন যেন আপনাকে আগামী 1 বছরের ভিতরে ইনভাইট করে যে আসেন আমার সাথে একটি মিটিং করবেন, জুম মিটিং। তখন আপনি বলবেন যে আমি সাকসেস, ইয়েস আই এম সাকসেস। আদারওয়াইজ কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ আপনি ঘরে বসে থেকে, ঘুমিয়ে থেকে, আপনি অজুহাত দেখে আপনি বলবেন আমি ডিএক্সএল এ কিছুই করতে পারি নাই। এটা কি হবে? কখনোই না। এটা কখনোই হবে না। সবসময় অন্যের থেকে আলাদা পথে চলার জন্য চেষ্টা করুন। কারণ ডিএক্সএল অন্যর থেকে একটা আলাদা পথ। এই পথে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি এখানে স্লাইডে দেখতে পারতেছেন, একটা স্লাইডের ভিতরে অনেক মানুষ আর একটা সাইডে একজন মানুষ। কারণ আমরা ডিএক্সএল যারা করি, যারা ডিএক্সএল কে ভালোবাসি, তারা আমরা অন্যের থেকে আলাদা পথে চলি সবসময়। কারণ ওই পথে চললে আমরা সফল হতে পারবো। আমরা অনেক ব্যক্তি আছি ডিএক্সএল ও করি, আবার অন্য কোনো নেটওয়ার্কিং ও করি। আমরা ডিএক্সএল ও করি, অন্য নেটওয়ার্কিং করি। মানে আমরা দুই নৌকার ভিতরে পা রাখছি। দুই নৌকার ভিতরে পা রাইখা আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন? পারবেন না। আপনি একটা করেন, দুইটা না। কারণ আপনার মেমোরিটা একটার ভিতরে ইউজ করেন, দেখবেন আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এখানে অনেক ব্যক্তি আছে আমরা ডিএক্সএল ও করি, অন্য নেটওয়ার্কিং ও করি। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার ভিতরে আপনার যে মেমোরিটা, এটার ভিতরে যদি ওভারলোড করে ফেলেন আপনার মেমোরিটাকে, তো মেমোরিটা হ্যাং হয়ে যাবে। আপনি কিভাবে সফল হবেন? মোবাইল, এটার ভিতরে যদি বেশি পিকচার থাকে, ভিডিও থাকে, মোবাইল আর কাজ করে না। তা আপনারও তো একটা মেমোরি আছে, ওটার ভিতরে কত লোড আপনি দিতেছেন। আপনি বর্তমানে একটা পেশাতে জড়িত আছেন, আপনি একটা কাজ করেন বা একটা জব করেন বা একটা ছোটখাটো ব্যবসা করেন, তার পাশাপাশি আপনি ডিএক্সএন করতেছেন। এখন যদি ডিএক্সএন এর পাশাপাশি আবার আরেকটা নেটওয়ার্কিং করেন, আরেকটা কোনো বিজনেসের সাথে আপনি যুক্ত হন, তাহলে আপনি কয়টার সাথে কাজ করবেন? দেখবেন এই দিক হলে ওই দিক হবে না, ওই দিক হলে এই দিক হবে না। আপনি বিশ্বাসে শুধু একটা করেন, একটা ডিএক্সএন, অনলি ডিএক্সএন। কারণ এত সুন্দর প্ল্যাটফর্ম পৃথিবীর কোথায় পাবেন? আমি কিছুদিন আগে, আপনারা অনেকে জানেন, ডিএক্সএন মিডল ইস্টের ভিতরে দুবাই রিসোর্ট এন্ড পার্ক লাফিতা হোটেলে ইন্টারন্যাশনাল একটি ট্রেনিং ক্যাম্প হয়। ওই ক্যাম্পে আমি আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশ হিসেবে মিডল ইস্ট থেকে আমি গেছি, আমি শুধু একজন ব্যক্তি মিডল ইস্ট থেকে, এবং বাংলাদেশ থেকে আসছে আমাদের গ্রেট লিডার সিনিয়র ক্রাউন ডায়মন্ড দেলওয়ার স্যার। এই দুইজন ব্যক্তি ওখানে উপস্থিত ছিলাম। কেন? আমাদের বাংলাদেশের লিডার কি কমতি ছিল? কিন্তু আমাদের ইন্টারেস্ট কম, আমরা এখানে আসতে চাই না। মাই ডিয়ার ফ্রেন্ড, বিলিভ করেন ওই প্রোগ্রামে 600+ আমাদের বিজনেস পার্টনার আসছে শুধু ইউরোপ থেকে। হাঙ্গেরি, ইটালি, ফ্রান্স, লন্ডন, ইয়ে থেকে 600 ডিস্ট্রিবিউটর এখানে আসছে, বিজনেস পার্টনাররা এখানে আসছে, এবং বাকি 200 মিডল ইস্ট, এশিয়া থেকে, আফ্রিকা থেকে আসছে। 800 পার্টিসিপেন্ট নিয়ে ইন্টারন্যাশনাল ট্রেনিং ক্যাম্পটা আমরা ওইখানে উদযাপন করি। আমাদের প্রোগ্রাম ছিল 3 রাত, 4 দিন, 3 রাত, হোটেলে থাকা খাওয়া একসাথে। একটা ইন্টারন্যাশনাল কনফারেশন আপনারা একবার রিয়েলাইজ করতে পারেন। বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে যাদের দেশে স্বপ্ন দেখি আমরা যাওয়ার জন্য, তারা ডিএক্সএন বিজনেস করে। ইটালির লোকেরা যদি ডিএক্সএন বিজনেস করে, ফ্রান্সের লোকেরা যদি ডিএক্সএন বিজনেস করে, লন্ডনের লোকেরা যদি ডিএক্সএন বিজনেস করে, হাঙ্গেরির লোকেরা যদি ডিএক্সএন বিজনেস করে, আপনি আর আমি কি? অস্ট্রেলিয়া থেকে আসছে, কানাডা থেকে আসছে, তারা যদি ডিএক্সএন বিজনেস করতে পারে, তারা যদি ডিএক্সএন কে ভালোবাসে, তারা যদি ডিএক্সএন বিজনেস করে সফলতা অর্জন করতে পারে, তাহলে আমি আর আপনি কেন না? ওই প্রোগ্রামে যাওয়াতে আমি আমার বর্তমান বিজনেসের গতি আকাশচুম্বী। আমার কাছে অনেক ভালো লাগছে। আমার লাইফের 7 ইয়ার্স আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করছি,
আর এটা হলো সুপার পাওয়ার অফ দ্য মিটিং। এই মিটিংটার পাওয়ার ছিল অনেক বেশি আমার জন্য। আর এই মিটিং থেকে আমি অনেক স্যাটিসফাইড, আমি অনেক হ্যাপি, অনেক আনন্দিত। কারণ এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে নিজেকে অনেক গর্ববোধ মনে হয়। কারণ এইসব মিটিং এ যদি না যেতাম তাহলে নিজে অনুভব করতে পারতাম না ডিএক্সএন বিজনেস কারা করে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা তো সৌভাগ্যবান যে আমরা ডিএক্সএন এর মতো একটা কোম্পানিতে জয়েন করতে পারছি। এটাই আমাদের জন্য অনেক পাওয়া। কারণ আমাদের ছোট্ট মিডল ক্লাসের কান্ট্রির লোকেরা ডিএক্সএন বিজনেস করে সফলতা অর্জন করে, এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ গর্বের বিষয়। এত বড় বড় কান্ট্রিতে ডিএক্সএন, এত বড় বড় কান্ট্রির লোকেরা ডিএক্সএন বিজনেস করে, আর আমি আর আপনি এখনো অজুহাতকে দেখাই, এখনো অজুহাতের পিছনে ছুটি। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, হ্যাঁ করেন, বাধা নেই, কিন্তু আপনার তো প্রয়োজন একটা সিকিউর ইনকাম ভবিষ্যতের জন্য, আপনার ফ্যামিলির জন্য। কিন্তু আপনি কেন বুঝতেছেন না মাই ডিয়ার ফ্রেন্ড? এখনো আপনাকে কত বুঝাইতে হবে? আপনার মাইন্ডটাকে ওপেন করেন, কান দুটো খরগোশের মতো খাড়া করেন, মেমোরির ভিতরে সবকিছু সেট আপ করেন। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে যদি বের করে দেন তাহলে তো চলবে না। এভাবেই কি সফলতা আসবে? কখনো আসবে না। দেখেন, ফ্রান্সের একজন বিখ্যাত কবি অ্যানাটল, উনি কি বলছে জানেন? উনি বলতেছে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্ন দেখতে হবে, পরিকল্পনার সাথে দৃষ্টি বিশ্বাস থাকতে হবে। আপনি শুধু কাজ করলেই কি আপনার সাকসেস আসবে? কখনো আসবে না। কাজের সাথে সাথে কি স্বপ্ন দেখতে হবে। কারণ আমরা সবাই কিন্তু পূর্বে বলে গেছি ড্রিম প্লাস ওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। তো কবিরা কেন বলে গেছে এগুলা? কারণ এগুলো প্রয়োজন সাকসেস হওয়ার জন্য। তাহলে কি আপনি অতি দ্রুত সাকসেস হতে পারবেন। দেখেন, সাকসেসের বিভিন্ন উক্তি থাকে। সাকসেস ইজ নট দ্য কি টু হ্যাপিনেস। সাকসেস ইজ নট দ্য কি টু হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ দ্য কি টু সাকসেস। If you love what you are doing, you will be successful. আমি পূর্বেও বলে গেছি, কিন্তু কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। যদি কাজকে আপনি ভালোবাসেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আপনি যে কাজটা করেন এটাকে যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনি সফলতা অর্জন করবেন কিভাবে? আমরা ডিএক্সএন করি অনেকে, কিন্তু ডিএক্সএন করলেও আমার ভিতরে একটা নেগেটিভিটি কাজ করে। কারণ এই নেগেটিভ মাইন্ড ক্যান নট গিভ এ পজিটিভ লাইফ। আপনি সব সময় পজিটিভ চিন্তা করবেন, তাহলে আপনি অতি দ্রুত ডিএক্সএল সিস্টেম থেকে সফলতা অর্জন করতে পারবেন। কারণ আপনার ভিতরে যদি নেগেটিভিটি কাজ করে, আমি ডিএক্সএল কফিটা পান করলাম, ওই কফি আমাকে উপকার দিবে কি দিবে না, আমার ভিতরে নেগেটিভিটি কাজ করতেছে, তাইলে ওই কফি আপনি পান করলেও কোনো উপকার পাবেন না। আপনার বিশ্বাস থাকতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রোডাক্ট আমাকে উপকার করবে, এটার দ্বারাতেই আমি সুস্থ হব। 100% কনফিডেন্স আপনার ভিতরে থাকতে হবে, তাহলে এই কফি আপনার ভিতরে যে কাজ করবে। কারণ আপনার কনফিডেন্স আপনার 30% প্রবলেমকে ফিনিশ করে দিবে। সেজন্য আপনি যে কোনো সেক্টরে যান, আপনার ওটার প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলে সবকিছুই সম্ভব, সব জায়গাতে আপনি সাকসেস। বর্তমান আপনাদের সামনে যে স্লাইডটা নিয়ে আসছি, আপনারা দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা, উনি 960 বার চেষ্টা করে পেয়েছেন ড্রাইভিং লাইসেন্স। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার আমি ডায়মন্ড হওয়ার জন্য কয়বার চেষ্টা করতেছি, কয়বার ফেল করছেন, কয়বার চেষ্টা করছেন? আপনাকে আমি প্রশ্ন করি, আপনার কাছে প্রশ্ন আমার, উত্তরে আপনি বলবেন 960 বার চেষ্টা করে পেয়েছেন ড্রাইভিং লাইসেন্স। এই ব্যক্তি 18 বছর সময় লাগছে তার ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য, তারপরও সে চেষ্টার হাল ছাড়ে নাই। তার মানে 959 বার চেষ্টা করে 960 বারের মাথায় সে ড্রাইভিং লাইসেন্স পাইছে, সে মহা খুশি। 18 বছর চেষ্টার পর সফলতা অর্জন করছে। আপনি কয়বার চেষ্টা করছেন? আপনার কত বছর হয়েছে আপনি ডিএক্সএল এর সাথে কাজ করতেছেন? আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, আপনি ফেল আপ। আপনি চিন্তা করতেছেন আমাকে দিয়ে হবে না, আমি পারবো না,
আমি কবে ক্রাউন অফ সিঙ্গার হব, কবে আমি ডবল ডায়মন্ড হব, কবে আমি ট্রিপল ডায়মন্ড হব, আমাকে দিয়ে হচ্ছে না। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার জন্য এই স্লাইডটা যথেষ্ট না? চেষ্টা চালিয়ে যান। আগামী দিন আপনার জন্য শুভ একটি দিন আসতেছে। চেষ্টা চালিয়ে যান, হার মানবেন না। কেন হার মানবেন? কারণ ডিএক্সএন আপনার কর্মের পাশাপাশি আপনি করতেছেন। আপনি বর্তমানে একটা চাকরি করতেছেন, বর্তমানে একটা ব্যবসা করতেছেন, তার পাশাপাশি আপনি ডিএক্সএন করতেছেন। এমন না যে ডিএক্সএন না করলে, ডিএক্সএন থেকে ইনকাম না আসলে আপনার ফ্যামিলি চলবে না, এমন না। কিন্তু আপনি একটা কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করতেছেন এবং এখান থেকে আপনার সফলতা অর্জন করতেই হবে এনি হাউ। এরকম একটা কনফিডেন্স নিয়ে আপনি চেষ্টা করতে থাকেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। এমন ভাববেন না যে আমার পরে একজন ব্যক্তি ডিএক্সএন আইসা সে ডায়মন্ড হয়ে গেছে, আমি এখনো হইতে পারিনি। মাই ডিয়ার ফ্রেন্ড, হয়তো তার থেকে বেটার কিছু আপনি করতে পারবেন, জাস্ট আপনি লেগে থাকেন আর আপনার চেষ্টা চালিয়ে যান। হয়তো সে ডায়মন্ড হইছে, এক সময় আপনি দেখবেন তার উপরে চলে গেছে, কারণ আপনার চেষ্টা আপনাকে ওই জায়গাতে নিয়ে যাবে। সেজন্য চেষ্টাকে হাল ছাড়বেন না। লক্ষ্যে এগিয়ে যাওয়ার একদিন, লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে। আর অপেক্ষা, অপেক্ষাটা শুধু শুধু সময়ের। আপনি লক্ষ্যে এগিয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। একটু সময়ের অপেক্ষা করেন, সফল হবেনই হবেন। কারণ আপনি যদি সময়ের অপেক্ষা না করেন তাহলে আপনি সফলটা হবেন কিভাবে? আমরা অনেকে তাড়াহুড়ো করে সবকিছু করে ফেলতে চাই। আমরা ডিএক্সএন এ রাতারাতি অনেক কিছু করে ফেলতে চাই না। ডিএক্সএন রাতারাতি অনেক কিছু করার বিজনেস না, এটা ডিপলি খেয়াল রাখবেন। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন কতটুকু মজবুত এটা বোঝা যায় কখন জানেন? যখন ভূমিকম্প হয়। যখন ভূমিকম্প হয়, যে বিল্ডিংটার ফাউন্ডেশন মজবুত, সেই বিল্ডিংটার কোনো ক্ষতি হয় না, কারণ এই বিল্ডিংটার ফাউন্ডেশন অনেক মজবুত। তো ডিএসএল সিস্টেমে আপনি সফলতা অর্জন করতে গেলে আপনার ফাউন্ডেশনটা অনেক মজবুত করার জন্য চেষ্টা করেন। আপনার নিজে থেকে স্পেশাল বিগ একটা টিম তৈরি করেন, তাহলে আপনার ফাউন্ডেশনটা হবে মজবুত, আপনার বিল্ডিংটা হবে মজবুত। একটু সময়ের অপেক্ষা করে সেই ফাউন্ডেশনটা তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ডিএসএল থেকে অতি দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর সব সময় মাইন্ডের ভিতরে রাখবেন, উই ক্যান ডু ইট। সব সময় আপনার মাইন্ডে এটা রাখবেন, ইয়েস, আমি এখান থেকে সফল হব। উই ক্যান ডু ইট। আমি এখান থেকে সফল হব, আমরা এখান থেকে সফল হবই। আমি এটার মাধ্যমেই সফল হব। এরকম একটা আস্থা শক্তি নিয়ে আপনি এগিয়ে চলেন, দেখেন এখান থেকে অতি দ্রুত আপনি সফলতার রাস্তা তৈরি করতে পারবেন। ডোন্ট বিলিভ ইউর লাক, বিলিভ ইন ইউর হার্ট। সব সময় কিন্তু একই কথা, সব সময় ডোন্ট বিলিভ ইউর লাইক। আমরা অনেকে কিন্তু এরকম বলে থাকি যে আমার লাইকে নাই, আমি ডায়মন্ড হইতে পারলাম না, আমি লাইক, আমার লাইকে নাই, আমার ফেভার করে নাই, আমি ডিএক্সএন এ ডবল ডায়মন্ড হইতে পারলাম না, আমি এখান থেকে ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারলাম না। এরকম কিন্তু আমাদের অনেকের ভিতরে চিন্তা ভাবনা চলে আসে। বিলিভ ইন ইউর হার্ট, বিলিভ। আপনার হার্টকে আপনি ভালোবাসেন, বিশ্বাস করেন, সফলতা আসবে। আপনার, আমরা অনেকে আমাদের লাইফকে বিশ্বাস করি না, তাই না? এটাই বলি আমার ভাগ্যকে, ভাগ্য আমার ভাগ্যের নেই, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি অনেক চেষ্টা করছি। নো, তাহলে আপনি সফল হতে পারবেন না। সফল হতে হলে আপনার বিলিফ থাকতে হবে, আপনার হার্টকে আপনি বিশ্বাস করতে হবে, তাহলে অতি দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। সবসময় আপনার সাইনবোর্ড, আপনার মুখ, আপনার মেমোরির সামনে এটা রাখবেন, আপনার মেমোরির সামনে এটা রাখবেন, বিশ্বাসের সহিত, আমি সেরা, আমি পারবো, সৃষ্টিকর্তা আমার সাথে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার। আপনার মেমোরিতে এই জিনিসটাকে সেট আপ করে রাখবেন, যেন ঘুম থেকে উঠে এই জিনিসটা আপনার চোখের সামনে পড়ে, আমি সেরা, আমি পারবো, সৃষ্টিকর্তা আমার সাথে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার, আজকে দিনটা আমার, আজকে আমি এখান থেকে কিছু করব। মানে ফ্রেন্ড, আপনি যে এখান থেকে সফলতা তখনই অর্জন করবেন, প্রতিদিন অন্তত পক্ষ 1 থেকে 2টা লোক আপনি জয়েনিং করাবেন, 1 থেকে 2টা লোকের সাথে আপনি কথা বলবেন, 1 থেকে 2টা লোকের কাছে আপনি ডিএক্সএল প্রোডাক্ট বিক্রি করবেন, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আজকে 1% করছেন, কালকে 2% করেন, পরশুদিন 3% করেন, তারপরের দিন 4% করেন।
এভাবে একটু একটু করে নিজের ডেভেলপ করেন, দেখবেন সফলতা আপনার কাছে। তাহলে আপনি অতি দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। বর্তমান সময়ে ক্যারিয়ার তৈরি করতে নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএনই নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। এটা আমি বিশ্বাস করি, আপনারা করেন কিনা জানি না। কারণ ডিএক্সএন হলো রিয়েল কোম্পানি, ডিএক্সএন রিয়েল কোম্পানি, রিয়েল ফ্যাক্টরি, রিয়েল হিস্টোরি, সবকিছু রিয়েল। ডিএক্সএন এ ফ্যাক্ট বলতে কোনো শব্দ নাই, কারণ নিজে ফ্যাক্টরি ভিজিট করছে, আমি গেছি নিজে ফ্যাক্টরিতে। পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে ফ্যাক্টরিতে এজ এ কাস্টমার হিসেবে, এজ এ কনজিউমার হিসেবে আপনাকে বিজনেস করার সুযোগ দিবে, প্লাস ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ দিবে। পৃথিবীতে নেভার এভার, আমি জন্মের পর থেকে দেখিনি, আপনি দেখছেন কিনা জানি না, কমেন্ট বক্সে জানাবেন। ডিএক্সএন এমন একটা কোম্পানি, যে কোম্পানি আপনাকে বলে ওয়েলকাম টু ডিএক্সএন ফ্যাক্টরি। আজকে বাংলাদেশে কত লোক ডিএক্সএন ফ্যাক্টরি ভিজিট করছে আপনারা বলেন? পৃথিবীতে কোন ফ্যাক্টরি আছে যে এজ এ কনজিউমার, এজ এ কাস্টমার হিসেবে আপনাকে বিজনেস করার সুযোগ দিবে এবং তার ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ দিবে? নাই। কিন্তু ডিএক্সএন কোম্পানি রিয়েল, রিয়েল কোম্পানি, রিয়েল হিস্টোরি, যে ফ্যাক্টরিতে আমাদের বাংলাদেশি আজকে অনেক লিডাররা তারা ওইখানে ভিজিট করছে। এজ এ সুহেল রানা, আমিও কি মালয়েশিয়াতে ফ্যাক্টরি ভিজিট করছি আমি, আলহামদুলিল্লাহ। আপনিও যাইতে পারবেন, সেই সুযোগ আপনার জন্য আছে। আপনি যদি বলেন আমি কালকে মালয়েশিয়ার ফ্যাক্টরি ভিজিট করতে যাব, আমি মালয়েশিয়ার ফ্যাক্টরি দেখতে যাব, কোম্পানিকে আপনাকে বলবে না তোমার জন্য অ্যালাউড নাই? নো। আপনি একজন মেম্বার, আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু মেম্বার, ডায়মন্ডের প্রয়োজন নাই, ইভেন মেম্বার হন নাই। আপনি যদি বলেন আমি ফ্যাক্টরি ভিজিট করব আগে, পরে আমি মেম্বারশিপ নিব, তারপরও আপনার জন্য অ্যালাউড আছে। আপনি কোন কোম্পানিতে সুযোগ পাবেন? কোথাও পাবেন না। ডিএক্সএন নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আপনার কাছে মাই ডিয়ার ফ্রেন্ড। এখনো কেন আপনার মেমোরিটা ওপেন করতেছেন না? কেন লাইফ পরিবর্তন করার জন্য আপনি উঠে পড়ে লাগতেছেন না? আপনি কেন ভাবতেছেন না যে আপনার ফ্যামিলি ক্যারিয়ারের জন্য ডিএক্সএন ইজ দ্য রিয়েল প্ল্যাটফর্ম, ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম? কেন আপনি ভাবতেছেন? আমরা সবাই জানি সময়ের কোনো হলিডে নাই। যদি 1 মিনিট আপনি নষ্ট করেন, এই সময়টা কিন্তু আর কোনোদিন ফিরে পাবেন না। সেজন্য সময়কে নষ্ট করা উচিত না। প্লিজ, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজকের দিনটা হয়তো কালকে আপনি নাও পাইতে পারেন। সেজন্য সময়টাকে কাজে লাগেন, সময়কে ভালোবাসেন। প্রতিদিন আপনি একটু একটু করে নিজেকে ডেভেলপ করেন। সময় চলে গেলে মাই ডিয়ার ফ্রেন্ড, এই সময় কিন্তু আর কখনো পাবেন না। হয়তো আমাদের লেখক স্যার থাকবে না, আমি থাকবো না, আমাদের বড় বড় লিডার আছে তারা থাকবে না, কিন্তু সিস্টেম কিন্তু থেকে যাবে। দীর্ঘ প্রায় 32 বছর আমাদের কোম্পানি বিশ্বব্যাপী আমাদেরকে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিতে পারতেছি না। আমাদের শাহাদাত ভাই, ওনার কথা প্রায় জায়গাতে আমরা শুনি, অনেকেই বলি, উনি কিন্তু চলে গেছে পৃথিবী ছেড়ে। আজকে সময়কে কাজে লাগিয়ে একটা সিস্টেম ক্রিয়েট করে গেছে। সেই সিস্টেমের কারণে কিন্তু উনি বাংলা টাকায় লাখ টাকার উপরে প্রতি মাসে ওনার ফ্যামিলিকে ইনকাম দিয়ে যাচ্ছে। ইতিহাস রচনা করেন মাই ডিয়ার ফ্রেন্ড। পৃথিবী আপনাকে মনে রাখবে, পুরো পৃথিবী আপনার কথা বলবে। আর যদি উপহাস তৈরি করেন, আজকে মরবেন, কালকে আপনার কথা কেউ আর মনে রাখবে না, আপনার ফ্যামিলি মনে রাখবে না, আমরা তো দূরের কথা। আর ইতিহাস তৈরি করলে শাহাদাত ভাইয়ের মতো পুরো পৃথিবী আপনার নাম আলোচনা করবে। এই যে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা দেশে ওনার আলোচনা কিন্তু চলে, কারণ উনি ইতিহাস তৈরি করে গেছেন। ডিএক্সএন সিস্টেমে ইতিহাস রচনা করেছেন। কারণ একজন জীবিত ব্যক্তি 1 লাখ টাকা মাসে ইনকাম করতে কত কষ্ট, আর একজন মৃত ব্যক্তি সে দুনিয়া থেকে চলে গেছে, দীর্ঘ প্রায় 4 বছর চলে, মাসে 1 লাখ টাকা তার ফ্যামিলি ইনকাম পায়। 1 লাখ টাকার উপরে প্রতি মাসে তার ফ্যামিলিতে ইনকাম পায়। ইতিহাস তৈরি করেন মাই ডিয়ার ফ্রেন্ড। ডিএক্সএন সিস্টেমে আপনি ইতিহাস রচনা করতে পারবেন। সময়টা আপনার হাতে, কাজে লাগিয়ে ইতিহাস রচনা করেন। সবসময় সফল মানুষের সাথে চলবেন, সবসময় সফলতার গল্প শুনবেন, কোনো সময় ব্যর্থ মানুষের কাছে যাবেন না। ব্যর্থ মানুষ তারা ব্যর্থতার গল্প শোনায়, আর ওই ব্যর্থতার গল্প শুনে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। যেমন একটা ছোট্ট একটা কাহিনী বলি, যেমন নরমালি নরমালি মনে করেন আপনি একজন ব্যর্থ মানুষের কাছে গেছেন, আপনি একটা ব্যবসা চালু করার জন্য। তখন সেই ব্যক্তিটা একটা হোটেল চালায়, সে হোটেল চালিয়ে ব্যর্থ, তার হোটেলটা চলে না। হোটেলের প্রতিদিন যে বেচা কিনা হয় সেটা দিয়ে তার বর্তমান দোকানে যারা কাজ করে তাদেরকে সে বেতনে ঠিক মতো দিতে পারে না, এবং সেই হোটেলের ইনকাম দিয়ে তার ফ্যামিলি চালাতে পারে। তার মানে সে একজন ব্যর্থ হোটেল ব্যবসায়ী।
এখন এই ব্যবসায়ীর কাছে আপনি গেছেন ব্যবসা করার জন্য, তার থেকে বুদ্ধি নেওয়ার জন্য, তার সাথে আলোচনা করার জন্য। আপনি যখন তার কাছে গেলেন, তার সাথে যখন আলোচনা করলেন, সে আপনাকে কি বলবে? সে তার ব্যর্থতার গল্প আপনাকে শোনাবে। যখন ব্যর্থতার গল্প আপনাকে শোনাবে যে আমি হোটেলের ব্যবসা করে আমার অনেক কিছু আমি লস করে ফেলছি, আমার পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে জমি জমা বিক্রি করে ফেলছি হোটেল চালাইতে গিয়ে, তার মানে আপনি হোটেল ব্যবসা করতে গেছেন। এই ব্যর্থতার গল্প শুনলে আপনি হোটেল ব্যবসা দিবেন? কখনো দিবেন না, কারণ আপনি তো ব্যর্থতার গল্প শুনে নিজে ব্যর্থ হয়ে গেছেন। আর যদি একজন সফল ব্যবসায়ীর কাছে যান, যে একজন সফল ব্যবসায়ী, সে আপনাকে সফলতার গল্প শোনাইতেছে যে আমি হোটেলের ব্যবসা করি, হোটেলের ব্যবসা করে আমি বাড়ি করছি, গাড়ি করছি, আমার ব্যাংক ব্যালেন্স অনেক টাকা, এই হোটেল দিয়ে আমি আরো 4টা হোটেল তৈরি করছি। তার মানে তার সফলতার গল্প শুনে আপনি নিজেই কিন্তু সফল হওয়ার জন্য উত্তেজনা তৈরি হয়ে যাবে আপনার ভিতরে, যে আমি হোটেল ব্যবসায়ী দিব। কারণ কি? আপনি সফলতার গল্প শুনছেন। কারণ সফল মানুষ কাজ হলো আরেকজনকে সহযোগিতা করে সফল করে তোলা। আর ব্যর্থ মানুষ কাজ কি? ব্যর্থ মানুষ কাজ হলো তাকে ব্যর্থ করে দিয়ে আমি আনন্দিত হওয়া। এটা হলো ব্যর্থ মানুষের কাজ। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি সফলতার গল্প শুনবেন না ব্যর্থতার গল্প শুনবেন? ইভেন ডিএক্সএন এর ক্ষেত্রে অনেক ব্যক্তি পাবেন তারা ডিএক্সএন বিজনেস করে ব্যর্থ। তারা 10 বছর আগে ডিএক্সএন এর একটা ডিস্ট্রিবিউটর বানাইছে, কিন্তু একদিনও ডিএক্সএন অফিসের দরজায় যায়নি, একদিনও সে টুথপেস্ট ইউজ করে নাই, একদিনও সে সাবান ইউজ করে নাই, একদিনও সে কফি পান করে নাই। তার কাছে যদি আপনি যান, সেই ব্যক্তি কিন্তু আপনাকে বলবে ডিএক্সএন ভালো না, ডিএক্সএন আমি 10 বছর আগে জয়েন করছি, এখান থেকে আমি কিছুই পাই নাই, তুমি কেন ওইখানে জয়েনিং করছো? তার মানে আপনি কি ব্যর্থতার গল্প শুনবেন নাকি সফলতার গল্প শুনবেন? আমাদের গ্রেট লিডার বাংলাদেশে আহসান হায়দার স্যার, আমাদের নুরুল আফসার স্যার, আমাদের শাহজাহান স্যার, আমাদের আলাউদ্দিন সুমন স্যার, আমাদের হারুন স্যার, অসংখ্য গ্রেট লিডার আছে যারা ডিএক্সএন বিজনেস করে সফলতা অর্জন করছে। তাদের গল্প শুনবেন নাকি ব্যর্থতার গল্প শুনবেন? ডিসিশন ইজ ইউর। ডিসিশন আপনার। আপনি কোন গল্প শুনবেন, কোন গল্প শুনলে আপনার লাইফে সফলতা অর্জন করতে পারবেন। সেজন্য আজকের থেকে চেঞ্জ ইউর মাইন্ড। সিস্টেম কি? চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ। মাইন্ড চেঞ্জ করে সফলতার গল্পগুলো শোনেন। আজকে এখন থেকে এখানে যারা আছেন, অনেকে আছেন ডিএক্সএন এ এখনো কি বিশ্বাস করতে পারতেছেন না যে আমি কি এখান থেকে সফল হতে পারবো, আমি কি এখান থেকে ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবো? নো, আপনিই পারবেন। এরকম চিন্তা করেন না। ডিএক্সএন এ তারা যদি পারে, আমি কেন পারবো না? তারা যদি সফল হতে পারে, আমি কেন পারবো না? সফলতার রাস্তায় চলার জন্য চেষ্টা করেন, তাহলে অতি দ্রুত সফল হতে পারবেন। যেমন নরমালি আমি এই কথাটা কিন্তু বলে গেছি অলরেডি, তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট টাই পরা ছবিটাও উপহাস, যেটা আমি অলরেডি বলে গেছি। এই জন্য সফল হন মাই ডিয়ার ফ্রেন্ড, সফলতা অর্জন করেন। সফলতা অর্জন করলে আপনি ইতিহাস হয়ে থাকবেন, উপহাস না। এই জন্য ইতিহাস রচনা করতে হবে ডিএক্সএন মাধ্যমে। আজকে থেকে ডিসিশন নেন, ডিএক্সএন এর মাধ্যমে আমরা ইতিহাস রচনা করব। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এটা, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। আপনি যত অ্যাক্টিভ ইনকামের পিছনে দৌড়ান না কেন, আপনার লাইফে এনজয়ফুল লাইফ এনজয় করতে পারবেন না কখনোই। আপনাকে প্যাসিভ ইনকামের রাস্তা ক্রিয়েট করতে হবে। ডিএক্সএন আমাদেরকে কিন্তু প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে। কারণ প্যাসিভ ইনকাম পাওয়ারফুল একটা ইনকাম। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন চলবে, মৃত্যুর পরেও চলবে। আপনি আপনার ফ্যামিলি এই ইনকাম উপভোগ করতে পারবে। সেজন্য পাওয়ার পাওয়ার হলো ডিএক্সএন বিজনেসের প্যাসিভ ইনকাম। আমরা ডিএক্সএন এর মাধ্যমে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতেছি, যে ইনকাম দিয়ে আমাদের ফ্যামিলি জেনারেশন টু জেনারেশন ইনকাম নেবে। দিস ইজ দ্য পাওয়ার অফ ডিএক্সএন। দ্যাটস ওয়াই উই লাভ ডিএক্সএন বিজনেস। আমরা প্রত্যেকে ডিএক্সএন কে ভালোবাসি, প্রত্যেকে ডিএক্সএন সিস্টেমে একটি প্যাসিভ ইনকামের রাস্তা ক্রিয়েট করতে চাই। মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যাক্টিভ ইনকাম কতক্ষণ আপনি করবেন? যতক্ষণ আপনার গায়ে শক্তি আছে, যতক্ষণ আপনি কাজ করবেন, যতক্ষণ আপনার দোকানের চাবিটা খুলবেন, শাটারটা খুলবেন, যতদিন আপনি বিক্রি করবেন ততদিন আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন। কিন্তু এক সময় গায়ে শক্তি থাকবে না, এক সময় আপনার ব্যবসা করার শক্তি থাকবে না, এক সময় আপনার পকেটে পুঁজি থাকবে না, এক সময় আপনার দোকান খুলতে পারবেন না, কিন্তু আপনার ইনকাম কিন্তু জিরো হয়ে যাবে।
বেঁচে থাকতে ইনকাম জিরো, মারা যাওয়ার পরে আসবে কোত্থেকে? কিন্তু ডিএক্সএন মৃত্যুর পরও অনেকে ইনকাম দেয়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, আমাদের গ্রেট লিডার অলরেডি বাংলাদেশে আছে, ওনার আপলাইন আমাদের মমনাল সৈকত স্যার, ওনার আপলাইন শাহাদাত শাহাদাত ভাই, মরহুম শাহাদাত ভাই, উনি পৃথিবীতে নাই, ওনার ইনকাম কিন্তু চলে। আমাদের বাংলাদেশের একজন গ্রেট লিডার আছে ইসমাইল হোসেন পিয়াস ভাই, মৃত্যুর পরও ইনকাম চলে। আরো এরকম অনেক লিডার আছে যারা পৃথিবীতে নাই, তাদের ইনকাম কিন্তু চলে। এটা মিথ্যা না, কিন্তু সত্য ঘটনা। সেই জন্য আজকে থেকে আমরা প্রত্যেকে একটি প্যাসিভ ইনকামের রাস্তা ক্রিয়েট করার জন্য কাজ করে থাকি। তো আমাদের মিটিং 10 মিনিট চলবে, সাথেই থাকবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, দেখেন এখানে কি লেখাটা দেখেন, প্রিয় বেতন। বেতন কে বলতাছে প্রিয় বেতন? মানে বেতন কে বলতাছে প্রিয় বেতন? তুমি বড় হচ্ছ না কেন? দেখো তোমার বন্ধুরা কত বড় হয়ে গেছে। মানে বেতনকে এক ব্যক্তি প্রশ্ন করতেছে, প্রিয় বেতন তুমি কেন বড় হইতেছো না? তোমার বন্ধুরা, তোমার বন্ধু চাল ডাল তেল লবণ ইত্যাদি, এরা তো অনেক বড় হয়ে গেছে, কারণ এদের দাম তো অনেক বেড়ে গেছে। তুমি কেন বাড়তেছো? আজ থেকে 10 বছর আগে প্রবাসে আসলাম 2000 টাকা বেতন নিয়ে, 1000 টাকা বেতন নিয়ে। 10 বছরে এটা বাড়তেছে না, কিন্তু চাল ডাল লবণ তেল আটা ময়দা সবকিছুর দাম কিন্তু বেড়ে গেছে। এই বেতন যদি না বাড়ে, আপনার ইনকাম সোর্স যদি বৃদ্ধি না পায়, তাহলে আপনি চলবেন কিভাবে? মাই ডিয়ার ফ্রেন্ড, এই যে বেতন কে বাড়ার জন্য বলতেছে, এক সময় বেতন হইতে থাকবে না। এক সময় বেতনটাই আপনার থাকবে না, কারণ আপনার কাজ থাকলে না বেতন থাকবে। আপনার চাকরি থাকলে তো আপনার বেতন থাকবে, চাকরিটা থাকবে না। 2030 সালের মধ্যে বর্তমান পরিস্থিতিতে যে সিস্টেম ক্রিয়েট করতেছে, সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করতেছে রোবট, অলরেডি পৃথিবীতে চলে আসছে রোবট। একজন রোবট 100 লোকের কাজ করতে পারবে। সেই রোবটও যদি আপনার কাজ করে, তাহলে আপনাকে কেন রাখবে? সেই রোবট কখনো আপনাকে বলবে না, কখনো মালিককে বলবে না আমার শরীর খারাপ, আমার ব্যস্ততা, আমি আজকে ডিউটিতে যাইতে পারবো না, রোবটে বলতে পারবেন। কারণ রোবট তো চলবে মালিকের হুকুমে, মালিকের সিস্টেমে। ওই রোবটে 100 ব্যক্তির কাজ যদি করতে পারে, তাহলে আপনার চাকরি থাকবে? রোবটে গাড়ি চালাইতে পারবে, রোবটে খাবার পরিবেশন করতে পারবে, রান্না করতে পারবে, নিউজ দেখাইতে পারবে, মানে রোবটের সব কাজ, ধান কাটতে পারবে, সব জায়গাতে রোবটে কাজ করবে। যদি এইভাবে পৃথিবী আগামী 30 সালের মধ্যে, 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী রোবটরা কাজ করবে বেশি বেশি, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। আপনি কিভাবে চলবেন? এখন থেকে চিন্তা ভাবনা করেন মাই ডিয়ার ফ্রেন্ড, এখন থেকে চিন্তা করেন। শুধু কাজের উপরে ডিপেন্ড করে বসে থাকলে কিন্তু আপনি অনেক কষ্ট করে জীবনযাপন করতে হবে। রোবট সবকিছু করতে পারলে একটা কাজ করতে পারবে না, সেই কাজটা হলো নেটওয়ার্কিং। আমরা কার সাথে আসছি? নেটওয়ার্কিং এর সাথে আছি। আমরা কার সাথে আছি? ডিএক্সএন এর সাথে আছি। ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এই কাজটা রোবট করতে পারবে না, বাকি সব কাজ করতে পারবে। বিজ্ঞান বলতেছে, এটা কিন্তু আমার কথা না। সেজন্য আমরা ডিএক্সএন নেটওয়ার্কিং বিজনেস করি, পাওয়ারফুল একটা বিজনেস পৃথিবী ব্যাপী। বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি আবার জন্ম হওয়ার একটা সুযোগ পান, তাহলে আপনি কি চাইবেন, কি নিবেন, আপনার পছন্দ কি? উনি বলছে আমাকে যদি আল্লাহ পাক আবার একবার পৃথিবীতে আসার সুযোগ দেয়, তাহলে আমি সর্বপ্রথম সবচেয়ে প্রথম সিলেক্ট করব নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। কারণ এই নেটওয়ার্কিং আমার খুব পছন্দ। উইদাউট নেটওয়ার্কে আপনি কখনো মাল্টি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারবেন না, নেভার এভার, কখনোই না। নেটওয়ার্কিং লাগবে পৃথিবীর সব জায়গাতে, নেটওয়ার্কিং হলো নাম্বার ওয়ান। সেজন্য আজকে থেকে প্রিপারেশন নেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে সফলতা অর্জন করার জন্য। যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে এটা হলো আপনার জন্য জ্বলন্ত প্রমাণ। এখানে দুইটি 500 টাকার নোট, উপরে যে 500 টাকার নোটটা দেখতেছেন, এই 500 টাকার নোটটা আর নিচের 500 টাকার নোটটার ভিতরে ডিফারেন্স কি জানেন? দুটোই কিন্তু 500 টাকার নোট। ওই 500 টাকার নোট দিয়ে অনেকের ফ্যামিলি চলতো 1 সপ্তাহ, ওই 500 টাকার নোটটা দিয়ে। বিশ্বাস হয় না? তাহলে জিজ্ঞাইবেন যে এই 500 টাকার নোটটা যে সময় নতুন বের হয়েছে,
ওই সময়ের লোকদেরকে জিজ্ঞাসা করবেন যে লিডার একটা কথা বলছে, এই 500 টাকার নোট দিয়ে নাকি এক সপ্তাহ ফ্যামিলি চলতো। এটা কিন্তু বেশি দিন আগের না, বেশি দিন আগের না। এই 500 টাকার নোট দিয়ে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম মানুষ 2000-2500 টাকা স্যালারিতে কাজ করতো বাংলাদেশে। 2000 টাকা মাসে বেতন, 3000 টাকা মাসে বেতন। 3000 টাকা যদি মাসে বেতন হয়, ওই 3000 টাকা দিয়ে তার ফ্যামিলি চলতো না? এক মাস ফ্যামিলি চলতো 3000 টাকা দিয়ে। কিন্তু বর্তমান সিচুয়েশনের যে 500 টাকার নোটটা, এই 500 টাকার নোট দিয়ে আপনি কি করতে পারবেন? একবেলা ভালোভাবে খাবারও খেতে পারবেন না, একবেলা। তার মানে পৃথিবী যেভাবে আপডেট হচ্ছে, আপগ্রেড ইউরসেলফ প্লিজ। পৃথিবী যেভাবে আপগ্রেড হচ্ছে সেভাবে যদি আপনি আপনাকে আপগ্রেড না করেন, তাহলে নোকিয়া মোবাইলের মতো হারিয়ে যাবেন। কেউ আপনাকে কিনবে না, কেউ আপনাকে দেখবে না, আপনার ভ্যালু থাকবে না। আপনাকে আপডেট করেন প্লিজ। সামনে, আপনার সামনে একদম জ্বলন্ত প্রমাণ। এটা কি মিথ্যা? সামনে, একদম সামনে। এই জন্য নিজেকে ভ্যালুয়েবল তৈরি করেন মাই ডিয়ার ফ্রেন্ড। আনলিমিটেড ইনকামের রাস্তা আপনার কাছে, আপনি কেন বসে আছেন? ডিএক্সএন, ডক্টর লিম বলতেছে ল্যান্ড টু স্কাই, ইনকামের রাস্তা জমিন থেকে আকাশ পর্যন্ত, কোনো লিমিট নাই। আনলিমিটেড ইনকাম হলো ডিএক্সএন এর ইনকাম। তাহলে আপনি কেন বসে আছেন? এত সুন্দর একটা বিগ অপরচুনিটি আল্লাহ পাক আপনাকে দিচ্ছে, আর আপনি বসে আছেন। হাত পা গুছিয়ে বসে থাকলে কেউ কি আপনার পকেটে খাবার দিবে? কেউ কি আপনার মুখে খাবার তুলে দিবে? নো। কান্না না করলে মা ওই তো খাবার দেয় না। কান্না না করলে বাচ্চাকে মা খাবার দেয় না। তা আপনি হাত পা গুছিয়ে থাকলে কিভাবে সফল হবেন? কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। এনিওয়ে, সো এখানে ছোট্ট একটা স্লাইড আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। হাউ টু সাকসেস উইথ ডিএক্সএন। ডিএক্সএন এ যদি সফল হতে চান, সবসময় এই সূত্রটাকে আপনারা ফলো আপ করবেন। অতি দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যেমন LBS, LBS, এই সূত্রটা যদি আপনার কাছে থাকে, আপনি অতি দ্রুত ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারবেন। এল এ কি বুঝাইছে? লার্ন। লার্ন, লার্ন মানে শিখতে হবে, শেখা। কি শিখবেন? লার্ন অ্যাবাউট কোম্পানি। আপনি ডিএক্সএন করতে গেলে সর্বপ্রথম ডিএক্সএন এর কোম্পানি সম্বন্ধে আপনাকে জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2, লার্ন অ্যাবাউট কোম্পানি প্রোডাক্ট। আপনি কোম্পানি প্রোডাক্ট সম্বন্ধে 100% আপনাকে ভালোভাবে জানতে হবে। নাম্বার 3, লার্ন অ্যাবাউট কোম্পানি মার্কেটিং প্ল্যান। মোস্ট পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আপনাকে লার্ন করতে হবে। লার্ন অ্যাবাউট কোম্পানি, লার্ন অ্যাবাউট কোম্পানি প্রোডাক্ট, লার্ন অ্যাবাউট কোম্পানি মার্কেটিং প্ল্যান। তারপর আসেন কি বি। বি থেকে কি বোঝাইছে? বিটা মানে বিল্ড, বিল্ড ইউর টিম। অনেক সুন্দর, আপনি সবকিছু লার্ন করার পরে অসাধারণ সুন্দর একটা টিম বিল্ড করেন। টিম গ্লোবালি ভাবে বিশ্বব্যাপী একটা ইন্টারন্যাশনাল টিম তৈরি করেন। আর ওই টিমটাকে এসে কি বোঝাইছে? সাপোর্ট, সাপোর্ট ইউর টিম। ওই টিমটাকে সেম একজন সন্তানকে যেভাবে সাপোর্ট দেওয়া হয় ছোট্ট কাল থেকে, ওইভাবে আপনার টিমটাকে আপনি সাপোর্ট দেন। আপনার সন্তান জন্ম হইছে, ওই সন্তানটা যদি আপনি রাস্তায় ফেলাই দেন, সে বড় হইয়া মানুষ হবে নাকি অমানুষ হবে? মানুষ হওয়ার জন্য তারে মানুষের মতো মানুষ বানাইতে হবে। তো ডিএক্সএন সিস্টেমে আপনি একটা লিডার জয়েন করলেই সে লিডার হবে না। তাকে জয়েন করানোর পরে তাকে সাপোর্ট দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে ডিএক্সএন সিস্টেমে সাকসেস বানাইতে হবে, লিডার তৈরি করতে হবে। তখন সে হবে ডিএক্সএন এর একজন লিডার। কারণ আমরা লিডার, লিডারের কাজ হলো তাকে ভালোভাবে সাপোর্ট দিয়ে একজন গ্রেট লিডার তৈরি করা। তখন আপনি ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারবেন অতি দ্রুত। বেশি কিছু লাগে না তো, 20টা লোক সিলেক্ট করেন না, ডিফারেন্স ডিফারেন্স লাইন থেকে 20টা লোককে ভালোভাবে সাপোর্ট দিয়ে ডায়মন্ড তৈরি করেন, আপনি হবেন একজন ক্রাউন অ্যাম্বাসিডর। স্বপ্নের পজিশন অতি দ্রুত অর্জন করতে পারবেন। পৃথিবী যেভাবে আপগ্রেড হইতেছে, এখন বর্তমান সিচুয়েশনে 3 বছর 3.5 বছরে ডায়মন্ড হয়ে যায়। 3.5 বছর, 3 বছরে ডায়মন্ড হয়ে যায়, ক্রাউন অ্যাম্বাসিডর হয়ে যায়। 3 বছর, 3.5 বছরে ক্রাউন অ্যাম্বাসিডর হয়ে যাচ্ছে। উজবেকিস্তান থেকে এক লেডি লিডার আসছে ক্রাউন অ্যাম্বাসিডর, তার সময় লাগছে মাত্র 3.5 বছর। 3.5 বছর কাজ করে সে একজন মহিলা মানুষ ক্রাউন অ্যাম্বাসিডর হয়ে গেছে। আমরা অনেকে আছি 3.5 বছরে ইস্টার যেন কমপ্লিট করতে পারি না।
এখন আমি ডিএসএন থেকে কিভাবে সফলতা অর্জন করব সেই চিন্তা আমার ভিতরে আসছে। আমি ৩ বছরে স্টার এজেন্ট হইতে পারলাম না। এরকম বহুত ব্যক্তি আছে। আর সেই ব্যক্তি ৩.৫ বছরে ক্রাউন অ্যাম্বাসিডর। মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ একটু চিন্তা করেন গভীর থেকে। ঘরে বসে থেকে মোবাইল থেকে আপনি কিন্তু বিজনেস করতে পারেন। সো আপনার বর্তমান সোশ্যাল মিডিয়াটা অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। মোবাইলের মাধ্যমে বিশ্বব্যাপী আপনি বিজনেস করতে পারবেন। এখনো যারা সোশ্যাল মিডিয়া চালান না, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন। কারণ উইদাউট সোশ্যাল মিডিয়া দিয়ে এক্সেল বিজনেস করে সফলতা অর্জন করতে পারবেন না। শুধু অফলাইনে কাজ করবেন না। শুধু অফলাইনে কাজ করলে আপনি কিন্তু উপরে যাইতে পারবেন না, বিশ্বব্যাপী টিমও তৈরি করতে পারবেন না। সেজন্য আপনাকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বিভিন্ন ভাবে আপনাকে ডিএক্সএন বিজনেসের প্রচার প্রচারণা বাড়াইতে হবে। তাহলে অতি দ্রুত কি আপনি বিশ্বব্যাপী একটা টিম ক্রিয়েট করতে পারবেন। আর ওই টিমকে সাপোর্ট দিলে ইন্টারন্যাশনাল ভাবে কি আপনার বিজনেস ছড়িয়ে যাবে এবং ইন্টারন্যাশনাল ভাবে একটা ইনকামের রাস্তা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। যেমন গত ২ দিন আগে আমি লন্ডনে আলহামদুলিল্লাহ একটা মেম্বার তৈরি করছি। ওই মেম্বারের কাছে আমি ১৮১ পয়েন্ট, মানে মিডল ইস্টের ১৮১ পয়েন্ট আমি অলরেডি ওনার কাছে সেলিংও করছি। এটাকে বলে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। যদি সোশ্যাল মিডিয়াতে আমি না থাকতাম তাহলে কিন্তু লন্ডনে দুবাই বসে থেকে লন্ডনে পয়েন্ট বিক্রি করে দিয়ে এক্সেল এর প্রোডাক্ট বিক্রি করি, এটা কি আমার দ্বারা সম্ভব হইতো? হইতো না। সেজন্য প্রয়োজন কি সোশ্যাল মিডিয়া। সেজন্য 50-50 করেন, অফলাইন অনলাইন। অফলাইনে 50%, অনলাইনে 50%, দুই দিকে কাজ করেন। আপনার ভিতরে এরকম চিন্তা রাখবেন না আমার তো দুবাইতে কেউ নাই, আমি কার সাথে কথা বলবো? আমার তো মালয়েশিয়াতে কেউ নাই, আমি কার সাথে কথা বলবো? আমার তো লন্ডনে কেউ নাই, আমার তো আমেরিকা কোনো বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, আমি কার সাথে কথা বলবো? কারণ আপনি ভুল পথে পা বাড়াইতেছেন। আপনি কোথায় আছেন? অফলাইনে। অফলাইন দিয়ে চলবে না, আপনি অনলাইন ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তখন আপনাকে চিন্তা করতে হবে না আপনার আমেরিকা কেউ আছে না নাই। ওই লোকে আপনাকে নক দিবে, আপনার দরজায় করা নাড়া দিবে। আমি ডিএক্সএল এর সাথে কাজ করতে চাই, আমি ডিএক্সএল এ জয়েন করতে চাই, আমি বিজনেসটা করতে চাই, আমি ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করতে চাই। আপনাকে নক দিবে। আপনাদের সাথে কথা বলার ১০ মিনিট আগে সৌদি আরব থেকে, রিয়াদ থেকে আমাকে নক দিছে, ভাই আমি ডিএক্সএল বিজনেসটা করতে চাই। সে আমার কোনো রক্তের সম্পর্কের ব্যক্তি না, সে আমার সাথে কোনো ফ্রেন্ডশিপ নাই, আমার ফ্যামিলির কোনো ব্যক্তি না। সে হলো অফলাইন অনলাইন থেকে একজন ব্যক্তি যে কিনা আমার দরজায় কড়া নাড়া দিছে, ডিএক্সএল বিজনেসটা করতে চাই। কেন? কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, যার জন্য আমাকে সে নক দিচ্ছে। পাওয়ার অফ ডিএক্সএল বিজনেস এর জন্য পাওয়ার হলো সোশ্যাল মিডিয়া। আপনি সোশ্যাল মিডিয়াকে যদি ইউজ করেন অতি দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। সেই ব্যক্তিটাও এখানে আছে, তাকে আমি জয়েন করানোর আগেই ডিএক্সএল এর জুম লিংকটা দিয়ে দিছি যেন ডিএক্সএল এর মিটিংটা সে শুনে। আমি এখানে তাকে জয়েন করাইছি, সে এখানে আছে ব্যক্তিটা। কেন জয়েন করাইছি? কারণ সে বুঝুক হোয়াট ইজ ডিএক্সএল। এটাকে বলে ডিএক্সএল এর পাওয়ার। আপনি যদি এই পাওয়ার ইউজ না করেন তাহলে সফলতা অর্জন করবেন কিভাবে মাই ডিয়ার ফ্রেন্ড? নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। সরি, একটা কল আইসা পড়ছে। নিজের প্রতি ভরসা এবং আত্মবিশ্বাস রাখেন, তাহলে অতি দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। সরি, ১ মিনিট লিডার। লিডার আমাকে একটু হেল্প করবেন, স্লাইড কি আসছে? জি জি আসছে লিডার, আসছে। সরি, আমরা শেষের পথে আছি। তো নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা এই ভরসা নিয়ে চলেন, দেখবেন অতি সহজে আপনার রাস্তাটা আপনি খুঁজে পাবেন। আপনার স্বপ্নের পজিশন, স্বপ্নের জায়গা আপনি তৈরি করতে পারবেন। কারণ আপনার স্বপ্নের জায়গা আপনার কাছেই। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। এরকম পরিবারের বোঝা হইতে যায়েন না। যদি আপনি এখন থেকে নিজে প্রিপারেশন নিয়ে